হ্যালো, ওয়েলকাম টু মাধুস কিচেন বিএনজি। যদিও মাধুস কিচেন বিএনজি, কিন্তু কিচেনটা কিন্তু মাধুস কিচেনের নয়। আজকে আমরা যাব JW ম্যারিয়টের কিচেনে। It's very good. থ্যাংক ইউ। হাউ ইজ দ্য পিৎজা? Your pizza's delicious. থ্যাংক ইউ সো মাচ। গোয়াতে আগেও এসেছি দুবার, তাই জন্য এবারে আর ভাবলাম নর্থ গোয়াতে থাকবো না, সাউথ গোয়াতেই থাকবো। পুরোপুরি সাউথ গোয়াতে সি বিচটা এনজয় করব, আর সাউথ গোয়ার কিছু কিছু জায়গা ঘুরে বেড়াবো। একটু অবাক লাগছে না? আমারও লেগেছিল। আসার আগে জানতাম না ম্যারিয়টে নানা রকম অ্যাক্টিভিটি থাকে, তার মধ্যে একটা থাকে যে প্রতিদিন ওরা ওদের কিচেনে কিছু রান্না শেখাবে। আর আমি যেদিন গেলাম সেদিন শেখাচ্ছিল পিৎজা। তাই ভাবলাম ম্যারিয়টে দাঁড়িয়ে ওদের কিচেনে পিৎজা শেখার যে অভিজ্ঞতা, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সাথে সাথে কী কী টিপস পেলাম ওদের শেফেদের থেকে, সেটাও আপনাদের বলি। খুব বড় করে লার্জ সাইজ পিৎজার মতো বড় করে বেলে নিলাম রুটিটা। তারপরে পিৎজা কাটার দিয়ে সাইডটা কেটে কেটে একদম পারফেক্ট গোল করে নিলাম। একটা কাটা কাটা দেওয়া রোলার দিয়ে টানতেই পিৎজাতে যে ফুটো ফুটো হয়ে যে ডিজাইনটা হয়, কি সুন্দর সহজেই হয়ে গেল। আমি তো কত কষ্ট করে কাঁটা চামচের কাঁটা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এটা বানাই। তবে বলল যে একটু চেপে চেপে এই রোলারটা টানতে হবে, না হলে ডিজাইনটা হবে না। আমি তো ভেবেছিলাম এই কোদালটা শুদ্ধই হয়তো রান্না হবে, কিন্তু তা নয়, কোদাল থেকে পিৎজাটা ভেতরে নামাতে হবে। দেখে বোঝা যায় না ভেতরটা কি মারাত্মক গরম। পিৎজার বেস তৈরি হয়ে গেছে, থিন ক্রাস্ট পিৎজা। এবার ওপরে সস, তারপরে চিজ, তার ওপর টপিংসগুলো দিয়ে আবার রান্না হবে। বাড়িতে যেরকম কিপটেমো করে চিজ দিই সেরকম দিলে হবে না, অনেকটাই চিজ দিতে হবে। শুভ্র নীল আমায় সমানে বলে যাচ্ছে বেশি করে চিজ দাও। ওপর থেকে চিকেন, মাশরুম, বেল পেপার যা যা লাগে টপিংগুলো দিয়ে দিলাম। I'm looking for them also. Just আমি অনেক ধরনের রান্না করি, যেগুলোর প্লেলিস্ট করে রেখেছি, সেটা আপনারা দেখতে পারেন। এন্ড স্ক্রিনেও কিছু রাখবো আর ডেসক্রিপশনেও রাখবো, প্লেলিস্টগুলো কিছু কিছু আপনারা দেখতে পারেন। lastly, I think. Okay. Once you are done, let me know. Before that, পিৎজাটা বানানো হয়ে গেলে ওপর থেকে অলিভ অয়েল ছড়িয়ে দিতে বলল, এটাতে একটা গ্লেজি লুক আসে। দুর্গাপুজোর আগের সপ্তাহে গেছিলাম, আর কালী পুজোও চলে গেল। আমার এখনও এডিটিং নিয়ে বসাই হয়নি। এবার পুরো গোয়ার ভিডিওটার এডিটিং করে তাড়াতাড়ি পোস্ট করব। নিজের বানানো বলে কিনা জানি না, মনে হলো এত ভালো টেস্টি পিৎজা কখনো খাইনি। It's very good. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you. So how is the pizza? Your pizza's delicious. Thank you so much. You can put this right here. Pizza? Very good. Thank you so much. কেমন লাগলো পিৎজা? খুব সুন্দর। Hello, he is Radha Krishna. Hello. Thank you, chef. So, we are going to make a poee, Okay, which is a Goan bread, okay, which is made with a combination of wheat flour and the refined flour. okay. So, how you make kachori, kulcha, or kachori, we make that. So that thing it is. 50% maida, 50% atta. And little bit of the wheat bread. We tap it on the wet cloth so that the husk chipke. So to the husk to stick, we just put it on a damp cloth and then we dredge it in the husk. It is what? Husk, ma'am, the wheat bran. Okay. The outer part of the wheat, when they
এখানে পুই বলে একটা গোয়ান ব্রেড খেলাম। এটা নান পিঠা এগুলোর মতো কিন্তু অন্যরকম। এটা নাকি গোয়াতে প্রত্যেক বাড়িতে রান্না হয়, বেক হয় আর কি। আর আমরা যেমন ভাত রুটি দিয়ে তরি তরকারি চিংড়ি চিকেন সব কিছু খাই, সেরকম ওরা এই ব্রেডটা দিয়ে সব কিছু খায়। শিখে নিলাম, আপনাদের একদিন পুই বানিয়ে দেখাবো। They do it industrially at homes where they produce it in the bulk quantity in the local areas. Yes, it's pita, but much healthier than pita because pita is made with refined flour, and this is more Indian, like regional to Goa, and made with whole wheat flour, so it's much more healthier. Not bread, but it is too Yeah, it's too good and it's much more healthier for sugar patients. They consume it for a healthier. And inside that we You can eat it like a bread. Try it with the raw salmon. another prawn something Yeah, prawns richado or chicken tapa, like how you like pizza. No, pizza is Similar. Thank you so much. ভালো লাগলে মনে আছে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে রেগুলার নোটিফিকেশন পাবেন।